হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে নিয়ে চললাম একটা নতুন মোটো ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি গাড়িটা সার্ভিসিং করতে আর মডিফাই করতে। তোমরা থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো হয়তো। তো আমি এখন সকালবেলায় হয়ে গেছে, আমি এখন বেরোবো। তো বেরোনো যাক, ওখানে অনেক বলছে ভিড় আছে। তো যাই সার্ভিসিংয়ের দিঘা, তারপর আমি যাব মডিফাই করাতে। তো তোমরা রেডি থাকো ব্লগটা দেখার জন্য। এরপর আমরা পৌঁছে গেলাম সার্ভিসিং সেন্টার। তো একটু লাইন তো দাঁড়াতেই হবে, কি সব জায়গাতে যেখানে যাবো সেখানে লাইন তো দাঁড়াতে হবেই। তো লাইন দাঁড়ানোর পর আমাদের এখন গাড়িটা ওয়াশ করছে। ওয়াশ করে নিয়ে তো আমাকে তারপর জিজ্ঞেস করছে কিসে তোমরা মোবিল লাগাবে। তো ইঞ্জিন অয়েলটা কী ভালো হবে, তখন ওরা এটাই রিকমেন্ড করলো যে মথুলেরটা খুব ভালো হয়। কারণ ঠিক আছে, তোমরা এটাই লাগিয়ে দাও। আমি কিন্তু জানতাম না যে কোন মোবিলটা ভালো হবে। তো আমাদের এখানে মথুলটা এখন যে ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনে এখন ঢেলে দিচ্ছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আমি এটা আলাদা জায়গায় সার্ভিসিং করালাম, যেখানে হিরোর যে আসল সার্ভিসিং সেন্টার সেটাও আমি যাইনি, কারণ ওখানে ভালো করতো না। আমি অনেকবার গাড়ির প্রবলেম বলেছিলাম যে এগুলো প্রবলেম হচ্ছে, ওরা কিন্তু ঠিক করতে গাইজ পারেনি। তো ভাবলাম যে একটু আলাদা জায়গাতে করেই দেখাই গাড়িটা সার্ভিসিং কীরকম হচ্ছে। তো তারপর আমি ভেবেছিলাম যে ডবল ইন্ডিকেটার লাগাবো, কারণ কি আমার একটা শখ ছিল যে ডবল ইন্ডিকেটার থাকবে গাড়ির মধ্যে। তো ডবল ইন্ডিকেটার এখন লাগিয়ে দিচ্ছে গাইজ। সামনের পুরো ভাইজারটা পুরো একদম খুলে দিয়েছিল, তারপর ওরা কিন্তু ডবল ইন্ডিকেটার ফিট করলো। তো আমরা এসছি স্টিকার কর্নার, মানে হচ্ছে এখানে বর্জয় যে স্টিকার কর্নার আছে সেখানে, এখানে যে মানে রোডের পাশে বর্জুয়াতেই এখানে নাম্বারও দেওয়া আছে। আর এখানেই পাশেই মানে রোডের মেন রোড দিকে পাশে এসে পড়ে তোমরা এখানে দেখতে হবে। আর তার পাশেই আছে এখানে স্টিকার কর্নার, এখানে কাকুর নাম্বারও দেওয়া আছে, তোমরা ফোন করে দেখে নেও যে কীরকম করছে। তো আমার ভিডিওটা পুরো একদম চলছে ওখানে, মানে আমি এখন স্টিকার করাবো। তো তোমরা রেডি থেকো ভিডিওটা দেখার জন্য। তো আমরা এখন যাই, কাকুকে দেখি কি বলে আর কি না বলে। তারপর তোমরা এখানে যদি বর্জতে কেউ থাকো আর আশেপাশে যদি থাকো তাহলে চলে আসবে কাকুর কাছে, অনেক ভালো স্টিকার করে। তো আমি এখন দেখি কীরকম হচ্ছে, তোমরা ভিডিও দেখে নাও, তারপর যাওয়া যাক। তারপর গাইজ কাকুর সাথে পুরো কথাবার্তা বলার পর আমি গাড়িটা মডিফাই করা শুরু করলাম। তো কাকু প্রথমেই কেরোসিন দিয়ে পরে একটু আমার সামনেরটা পরিষ্কার করে দিচ্ছিল। তারপর করলো যে একটা হাওয়া দিয়ে পরে, মানে হিট দিয়ে পরে, গরম হাওয়া ছিল সেটা দিয়ে পুরো একদম শুকিয়ে দিল। তারপর শুরু করলো যে লাগানো, মানে আমি বলেছিলাম যে একটা কার্বন পেপার লাগাবো। তো কার্বন পেপার ছিল ওখানে, তো অনেক কিছু পেপার ছিল, কিন্তু কার্বন পেপারটা আমার খুব ভালো লাগলো, সেই জন্য কার্বন পেপারটাই আমি চুজ করলাম। তো কার্বন পেপারটা এখন কাকু ভালোভাবেই লাগিয়ে দিচ্ছে। কাকুর হাতের কাজ কিন্তু অনেকটাই ভালো ছিল। তো গাইজ তোমরা এখন দেখতেই পাচ্ছ যে কাকু লাগিয়ে দিচ্ছে, আর আস্তে আস্তে হিট দিয়ে পরে কী সুন্দর করে বোস করে দিচ্ছে। আস্তে আস্তে গাইজ করেছিল অনেক, কারণ কি আমার ওখানে অনেক টাইম লেগেছিলো, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগলো পুরো একদম গাড়িটাকে মডিফাই করার জন্য। আর গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ কাকুর হাতের কাজ কতটাই ভালো, মানে আস্তে আস্তে এই যে ব্লেডটা ছিল এটা আস্তে আস্তে আমাদের কেটে দিচ্ছে ব্লেডটা দিয়ে পরে। তারপর আমাদের যে মানে কার্বন পেপারটা যেটা সাইডে বেরিয়েছিল সেই সাইডে বেরোনো কার্বন পেপারটা তুলে দিয়েছিল। তারপর গাইজ আসল যে আমাদের রূপটা সেটা কিন্তু আমার ভালোভাবেই দেখতে পেলাম। এবার গাইজ পুরো একদম নিখুঁতভাবে কাকু কিন্তু কাজগুলো করছিল। তোমরা যেখানে দেখতে পাবে যে হিরোর যে লোগোটা, সেই লোগোটাও আস্তে আস্তে পুরো সৌন্দর্যভাবে, কোনো যেন দাগ না হয় গাড়ির মধ্যে, সেই জন্য আস্তে আস্তে পুরো একদম করছিল। তো দেখতে পাচ্ছ পুরো একদম লুকটা এরপর। তা আমি বললাম যে সামনেটাও করাবো, মানে সামনে যেখানে দেখা যায় সব কিছু, মানে যেখানে স্পিডটা উঠে সেখানটায় পুরোটাই কাকু ওখানে বললো ঠিক আছে, এটা রিকমেন্ড করলো আমাকে, আমি জানতাম না। তো এটা কিন্তু অনেক ভালো বটে। তারপর এলাম মেন কাজে, মানে আমি বলেছিলাম যে সামনেটাতে নিশিত ব্লগ লেখা থাকবে, মানে আমার ইউটিউবের চ্যানেলটা। তো তার নিচে থাকবে আমার আই লাভ মাই মম ড্যাড। তো আমি কিন্তু মা বাবাকে অনেকটাই বেশি ভালোবাসি, সেই জন্য আমার লাভ মম ড্যাড লিখলাম। তো ওখানে তোমরা দেখতে পাচ্ছ এখন কাটাকুটি চলছে, মেশিনে দ্বারা প্রথমে কেটে নিল, তারপর আস্তে 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 এটা উঠিয়ে দিচ্ছে, যাতে পুরোটাই ভালোভাবে চিটানো যায়। তোমরা এখানে দেখতে পাবে এরপর আমার নামটা পুরো একদম আসছে আমার গাড়ির সামনে। তোমরা এখানে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো, আর আমি এটা করলাম ঠিক করলাম না ভুল করলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে বলবে যে কেমন লাগছে যে এই গাড়ির সামনেটাতে এটা লাগিয়ে পড়। আর তারপর আসছে গাইজ মেন মানে আমার ইউটিউবের লোগোটা লাগিয়ে দিল কাকু। তো দেখতে পাচ্ছ পুরো একদম নামটা উঠে গেছে নিশিত ব্লগ বলে। আর গাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ফুল গাড়ি মডিফাই কমপ্লিট, তোমরা ভালোভাবে একটু দেখে নাও। সো গাইজ গাড়িটা মডিফাই করলাম, সার্ভিসিং করলাম, তোমরা ভিডিওটা দেখলে। আমার সার্ভিসিংটা কালকে হয়েছিল, একদিনে হয়নি, কারণ কি কাকু বললো অফ হয়ে যাবে, সার্ভিসিং করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আসছি নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আমার বাইকটা সার্ভিসিং করলাম, মডিফাই করলাম, কেমন লাগলো তোমরা এটা অবশ্যই কমেন্টে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর নতুন নতুন ভিডিও পেতে
তো তোমরা কীরকম ভিডিও চাও একটা কমেন্টে অবশ্যই জানাবে। আর হচ্ছে এই বাইকটা অনেকদিন করার শখ ছিল যে এরকম একটা মডিফাই করব, তো আজকে সেটা সম্পূর্ণ হলো। তো আসছি নেক্সট ভিডিওতে, তখনকে টাটা বাই বাই।